এখন আমরা শিখব কিভাবে আমরা ক্রোমা করতে পারি। ক্রোমা বিষয়টা কি এ সম্পর্কে আমাদেরকে একটু বুঝতে হবে। আগে বলি ক্রোমা কি এবং দেন দেখাবো কিভাবে আমরা ক্যাপকাটের মাধ্যমে ক্রোমা কি ইউজ করব। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা কালার থাকে, ম্যানুয়ালি পদ্ধতিতে কি করে আমরা সেই কালারটাকে উড়িয়ে দিয়ে সেখানে আমরা আদার্স ব্যাকগ্রাউন্ড ইউজ করব। দেখুন, ক্যাপকাটের যে ইন্টারফেস, সেই ইন্টারফেস আমরা খুলে নিয়েছি। এখন আমরা একটা আমাদের ভিডিও এখানে নিয়ে আসব। যে ভিডিওগুলো আমাদের এই ক্লাসে রেকর্ডিং হয় সেরকমই একটি ভিডিও আমি এখানে নিয়ে এসেছি। এরপর এই ভিডিওটিকে আমি আমাদের টাইম লাইনে ফেলে দিলাম। টাইম লাইনে ফেলার সাথে সাথেই ভিডিওটি সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে। এখন এই যে ভিডিওটি, এই ভিডিওটিকে আমি কাভার ফোল্ডার থেকে ওপরের ফোল্ডারে নিয়ে চলে গেলাম। কেন নিয়ে গেলাম সেটার কারণও এক্ষুনি আপনি বুঝতে পারবেন। ভালো করে দেখুন, এখন বর্তমানে ভিডিওটি আমাদের প্লে হেডের মাধ্যমে প্লেয়ারে শো করছে। এর আমি রেশিও সিলেক্ট করব। এই ভিডিওটি যদিও পোর্ট্রেট মোডে রয়েছে, আমরা কিন্তু এটিকে ল্যান্ডস্কেপ মোডে করব, কারণ ভিডিওটি আমরা ল্যান্ডস্কেপে বানাবো বড় ভিডিওর জন্য। ল্যান্ডস্কেপ ভিডিও মানে আমরা জানি 16:9 রেক্ট্যাঙ্গেল সাইজ। দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল সাইজের আকার তৈরি হয়ে গেছে। এখন এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড ওড়াবো এবং এই সাইডের সমস্ত কিছু কেটে দেব। এটি করার জন্য আমরা বর্তমানে এইখানে ক্রপ টুলটি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এই যে এই লাইনের মধ্যে যে ক্রপ টুলটি রয়েছে, এই ক্রপ টুল আমরা ব্যবহার করব। এই ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পর আমি ঠিক এই পর্যন্ত নিলাম, আর এইদিকে আমি এই পর্যন্ত নিলাম। এদিকে আরেকটু এই পর্যন্ত কেটে দিলাম, এদিকে একটু কেটে দিলাম। মানে আপনি অবজেক্ট বা মডেলকে মাঝখানে রেখে তার যতদূর পর্যন্ত কাটা যায় ততদূর পর্যন্ত আপনি কেটে নেবেন। ক্রোমা কি করার সময় কিছু সতর্কতা আপনাকে মাথায় রাখতে হবে। মনে রাখবেন, আপনার যে হাত, সেই হাতের হাত দেখানোর যে ক্যাপাসিটি, সেটা যেন আপনার দেহের মধ্যে থাকে। মানে আমি বলতে চাইছি, দেখুন আমি যে আপনার সঙ্গে কথা বলছি, আমার হাত কখনো এইভাবে বেরিয়ে যাচ্ছে না বা এইভাবে বেরিয়ে যাচ্ছে না। যদি আমি এইভাবে ব্যবহার করি তাহলে আমাদের ক্যামেরার বাইরে কিন্তু হাতটা বেরিয়ে যাচ্ছে, যার ফলে ক্রোমা কিতে ওই জায়গাটা কিন্তু কেটে যাবে। সেই জন্য আমার যে দেহের সাইজ, সেই সাইজের মধ্যেই আমরা হাতকে রাখবো। এটা স্টাইল, কথা বলার স্টাইল। আমরা যখন ক্যামেরা নিয়ে আলোচনা করব তখন দেখাবো যে কিভাবে আপনি কি মুভমেন্টে কথা বললে সেটাকে আরও প্রফেশনাল লাগবে। হাত কখনো মুখের উপরে তোলা যায় না, আবার পেটের নাভির নিচে নামানো যায় না। এইটুকু জায়গার মধ্যে আপনাকে সমস্ত কিছু এক্সাম্পল দেখাতে হয় বা এক্সপ্রেশন দেখাতে হয়। তো দেখুন, আমি যদি ভিডিওটা চালিয়ে দেখি বা আমি দেখে নিই, ভিডিওটা দেখে নিই যে আমার হাত বাইরে কেটে যাচ্ছে কি না। দেখুন কোনোভাবেই হাত কিন্তু কাটছে না, তবে এইখান থেকে একটু বড় করতে হবে। কেন না, মাথাটা কোনো না কোনো সময় কেটে যাচ্ছে। যাই হোক, আমি দেখলাম যে এর বাইরে কোনো আমার হাতটা যাচ্ছে না। এটাকে আমি কনফার্ম করে দিলাম। যেই কনফার্ম করে দেখব আমার সামনে আমার যে অবজেক্টটি অর্থাৎ মডেল প্লেয়ারে চলে এসেছে। এখন আমাদেরকে ক্রোমা কি করতে হবে। ক্রোমা কি করতে হবে মানে ব্যাকগ্রাউন্ডের কালারটি উড়িয়ে দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের যা যা দরকার সেটা ইউজ করতে হবে। তার আগে ক্যাপকাটের একটা সুন্দর পদ্ধতি আমি আপনাকে দেখিয়ে দিই। দেখুন, লাইটের ডিফারেন্সের জন্য এই ফেসটা কিন্তু বাজে লাগছে। এই ফেসটাকে আরও সুন্দর বা আরও দেখতে ভালো করার জন্য, যাতে মানুষ এটাকে দেখে, সেই জন্য কয়েকটা স্টেপ আপনাকে ইউজ করতে হবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, আপনি যাবেন ভিডিওতে, ভিডিও থেকে রিটেকে যাবেন। এখন আমরা এখানে কি করলাম, অটো শেপ, অটো স্টাইল বলে যে অপশানটি রয়েছে সেটি আমি ক্লিক করে দিলাম, আর এখান থেকে আমরা একটা ফেসকে চুজ করে নিলাম। দেখলাম যে আর একটু বেটার হলে ভালো হতো, এটা ইউজ করলাম।
দেখি যে আমাদের কীরকম লাগছে। দেখুন আমি যদি দেখি একটু বড় করে যে বিষয়টা কেমন লাগছে, দেখুন মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ফেস এখন আপাতত মানে আমাদের কাজ চালানোর মতো ঠিকঠাক রয়েছে, কিন্তু লাইটটা একটু কম লাগছে। এই লাইটটাকে বাড়ানোর জন্য আমরা যাব কোথায়? অ্যাডজাস্টে। অ্যাডজাস্টে গিয়ে আমি দু একটা জিনিস করতে পারি। এখন অটো অ্যাডজাস্ট করে দিই। যদি অটো অ্যাডজাস্ট করে দিই আমাদের মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট চলে এসেছে। এখন আমি আর কিছু করছি না। যদি আপনি চান আরও কিছু করতে পারেন, যেমন কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দিতে পারেন আর ব্ল্যাক স্পটটাকে একটু কমিয়ে দিতে পারেন। দেখুন আপনি কিন্তু একটা ভালো সুন্দর লুকস তৈরি করতে পেরে যাবেন আপনার ফেস বা আপনি যে মডেলের ওপর কাজ করছেন সেই ফেসের। যদি আপনার এটা ডকুমেন্টারি টাইপের ভিডিও হয়, এই এডিটিংটাই যথেষ্ট। এখন আমাদের মূল কাজ হলো যে আমরা এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে সেই কালারটিকে উড়িয়ে এই ব্যাকগ্রাউন্ডকে আমরা আলট্রা কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড তৈরি করব। জাস্ট এখানে ক্লিক করলাম, মানে আমার যে ক্লিপটি রয়েছে টাইমলাইনে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমি ভিডিওতে গেলাম। ভিডিওতে যাওয়ার পরে দেখুন বেসিক, প্রথম পয়েন্ট বেসিক রয়েছে, তারপরের পয়েন্ট আছে রিমুভ বিজি। দেখতে পাচ্ছেন রিমুভ বিজি? আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। এই রিমুভ বিজিতে আমি ক্লিক করলাম। দেখুন এখানে তিনটি পয়েন্ট রয়েছে, একটি হচ্ছে অটো রিমুভাল, একটি হচ্ছে কাস্টম রিমুভাল এবং একটি হচ্ছে ক্রোমা কি। অটো রিমুভাল এবং কাস্টম রিমুভাল নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। এখন আমরা বেসিক যেটা দেখব যে কাস্টম রিমুভাল বা ক্রোমা কি যেটা বহুদিন ধরে চলে এসছে এবং কুইকলি এডিটিংয়ের জন্য আমার ক্রোমা কি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি ইউজ করবেন। তার জন্য আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনি কি করবেন? এইখানে দেখুন এই যে এই অপশানটি রয়েছে, এখানে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু দেখবেন যে আপনার একটা কালারের তৈরি হচ্ছে। দেখুন এই দেখুন দেখুন আমরা ওই কালারটাকে কিন্তু উড়িয়ে ফেলছি। এখানটাতে বেটার কোয়ালিটি আছে, মানে আর কোথাও নেই। কোথাও আছে কি? আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে আমার যে মানে আমাদের যে মডেল ফেস রয়েছে সেই ফেসটাকে আমি একটু বড় করব। বড় করে ওপরে নিয়ে যাব। দেখুন এখানে হালকা হালকা সবুজ কালার রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডটা উড়িয়েছি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখনো বোঝা যাচ্ছে, তাই তো? এইবার আমরা আস্তে 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 এই ব্যাকগ্রাউন্ডটা ওড়াবো। দেখুন ইন্টেন্সিটিটা আমি বাড়াচ্ছি আস্তে আস্তে। দেখুন আমাদের ইন্টেন্সিটি প্রায় চলে গেছে। এইবার ইন্টেন্সিটি তো গেছে, নিচে দেখি, নিচে দেখুন জামার কালারও কিন্তু উড়ে গেছে। আচ্ছা ফেদার্সটাকে আমি বাড়িয়ে দেখি যে ফেদার্স আসে কি না। না, ফেদার্সটাকে আমরা বাড়াবো না। আচ্ছা ক্লিন আপ করবো। ক্লিন আপ করলেও চলে যাচ্ছে। এখন আমাদেরকে ইন্টেন্সিটি কমাতে হবে, কিছু করার নেই, ইন্টেন্সিটি আমাদের কমাতেই হবে কারণ জামা উড়ে গেছে। তো আমরা ইন্টেন্সিটিটা আমরা একটু কমিয়ে নেব। হ্যাঁ ইন্টেন্সিটি কমাবো। দেখুন ইন্টেন্সিটি কমাচ্ছি, ততক্ষণ পর্যন্তই কমাবো যতক্ষণ পর্যন্ত জামাটা ক্লিয়ারলিভাবে না দেখতে পাওয়া যায়। ইন্টেন্সিটি এটা আমাদের জামাটা কিন্তু ঠিকঠাক এসেছে। আমরা এখানে দেখব যে ফেদার্সটাকে বাড়িয়ে কোনোভাবে আমরা এটাকে ঠিক করতে পারি কি না। দেখুন ব্লুটা চলে গেছে। এখন আবার চলে আসবো আমাদের জামায়। দেখুন আমাদের জামার মধ্যে আর কোনো সমস্যা নেই। এইবার আমরা যদি এটাকে যেভাবে ছিল সেইভাবে নিয়ে চলে যাই, আমরা দেখব আমাদের যে বিষয়টা, আমরা যে অবজেক্টটাকে আমরা এটা তৈরি করছি, আমাদের অবজেক্ট কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বললাম যে আমি একটা নিউজ রুমের মধ্যে রয়েছি, এটা দেখাবো। খুব সিম্পল, জাস্ট ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমি একটা ইমেজ নিয়ে নেব। ধরে নিন আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি, ভালো করে দেখবেন। এই স্টুডিও ইমেজটাকে আমি এখানে নিয়ে নেব আর এটাকে আরেকটা ঘরে তুলে দেব। এই যে লাইনটা, অর্থাৎ এই যে টাইমলাইনটাকে বড় করার জন্য আপনি এখান থেকে এটা বড় করে নিতে পারেন। এখন বর্তমানে
একটা স্টুডিওর মধ্যে অবজেক্টকে বসিয়ে দিয়েছেন, কিন্তু এখানে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড রয়েছে। স্টুডিওতে এরকম তো গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকে না, এটাকেও কিন্তু আপনাকে ক্রোমা করতে হবে। তখন আমি কি করব, এই দুটোকেই ক্রোমা মানে এই কালারটাকে রিমুভ করে দেওয়া। এটাতে আমি সিলেক্ট করব, রিমুভ ডট বিজিতে যাব, সেম পদ্ধতি ক্রোমাকেতে ক্লিক করব, আর এইখানে ক্লিক করব। এই যে দেখুন, এটা কিন্তু আমাদের চলে গেছে, ব্যাকগ্রাউন্ড এখন ব্ল্যাক, কিচ্ছু নেই। এইবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, এখানে আমি একটা স্টুডিওর কিছু লাগাবো। এখানে আমি ভাবছি যে এই নিউজ স্টুডিওটা আমি ইউজ করব, বা ব্রেকিং নিউজের এই স্টুডিওটা আমি ইউজ করব। এটাকে ছোট করে আমি ঠিক এর মধ্যে সেট করে দেব। এইবার এই যে এটা তো একটা কপি, এটাকে আমি বারবার কপি করে দেব। এখানে মনে হচ্ছে যে পিছনে একটা ওয়াল রয়েছে, বিগ ওয়াল রয়েছে, একটা স্টুডিওর মধ্যে বসে রয়েছে অবজেক্ট, এবং এটা একটাই সিন। দেখুন, তাহলে এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন।